তো আজ আমরা খাবো বাড়িতে বানানো ফুচকা, স্বপ্নাদির হাতে বানানো। এবং প্রথম টেস্ট করছে আমাদের সন্দীপদা। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ মহাদীপ্ত স্যারিয়াস চ্যানেলে, এবং এর সাথে সাথে স্বপ্নাদির নতুন একটা চ্যানেল আসছে, সেখানেও তোমরা দেখতে পাবে। তো আমাদের ভুটাই টেস্ট করছে। কেমন লাগছে ভুটাই? ভুটাইয়ের ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয়ে যে মানে বেড়ে দিচ্ছে সে এখনও খায়নি, সে টেস্ট করেনি, সে পরে টেস্ট করবে। আর যে হ্যাঁ, আমরা সরাসরি শুনে নেব সন্দীপদা, তোমার কেমন লেগেছে এই এই হেসেলে, সুদীপার হেসেল না এখানে হচ্ছে স্বপ্নাদির হেসেল, স্বপ্নাদির হেসেলে এই সুন্দর ফুচকা খেয়ে তোমার মনটা কেমন ফুরফুরে হচ্ছে নাকি মানে অন্য কিছু হচ্ছে সেটা বলো। ভাবছি আগে ফুচকাটা খাবো না আগে বলবো? আগে বলে নাও তারপর খাও। আগে বলি। হ্যাঁ বলে নাও। একটা খেয়েছে তো। হ্যাঁ একটা খাওয়া হয়ে গেছে আর হ্যাঁ বলে নাও, বলে নাও। হ্যাঁ ক্লোজ শট বলো। কি বলবো, মনে মনে যেটা বলতে ইচ্ছা করছে, যাকে বলা হয় এটা মিনি স্বর্গ। ওফ ফাটাফাটি। এত সুন্দর শান্তি, এত সুন্দর মাধুর্য, এত সুন্দর হ্যাঁ নীরব পরিবেশ, যা যেটা এখনকার দিনে আর খুঁজে পাওয়া যায়। রাইট রাইট। আমি একটু জ্ঞান দিই, মানে বলি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যখন আমরা ফুচকা খেতে যাই, যে ফুচকাওয়ালা যে ফুচকা দেয় সে হড়বড় করে দিতে থাকে, আমাদের খুব তাড়াতাড়ি ফুচকা শেষ করতে হয়, নয়তো নেক্সট ফুচকাটা পাবো না বা হয়তো প্রবলেম হয়ে যাবে, লাইন লেগে যায়। কিন্তু এইভাবে সুন্দর একটা স্টুডিওতে বসে, যদি এটা স্টুডিও নয় বাট আমাদের কাছে এটা স্টুডিও, আমাদের কাছে এটা মন্দির, সেখানে বসে এত সুন্দর শান্তভাবে বকবক করতে করতে ফুচকা কি আমরা খেয়েছি কোনো দিন? কিন্তু হ্যাঁ, আজকে আমাদের সেই ভাগ্যটা চলে এসছে। তোমরা দেখো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে ফুচকাগুলো প্লেটে। সন্দীপদা ফুচকা খেয়ে সত্যি মানে অসাধারণ একটা অনুভূতি তার মধ্যে আসছে। সে ভাষা হারিয়ে ফেলছে, তাই তার হয়ে আমি ভাষা বলে দিচ্ছি। আমি তার হয়ে ভাষা বলে, কেন আমি এখনও ফুচকা খাইনি, ডেফিনেটলি ভালো হবে। তো এটাই বলবো, তোমরা প্লিজ সাপোর্ট করো। এবং আমরা চেষ্টা করব বেশ কিছু স্বপ্নাদির হাতের রান্না তোমাদেরকে দেখাতে, যদিও এটা আমার কুকিং চ্যানেল নয়। চেষ্টা করবো, স্বপ্নাদি খুব ভালো রান্না করে, এবং স্বপ্নাদির হাতের রান্না আমি খেয়েছি, সন্দীপদা খাইনি, আমি খেয়েছি। তো খুব ভালো। তিনটা ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন হয়ে গেছে, দেখো খেয়ে নিচ্ছে আমার ছাড়া, বাট ঠিক আছে আমি খাবো। তো এটাই বলবো, প্লিজ সাপোর্ট করে। এবং স্বপ্নাদির নতুন একটা চ্যানেল আসছে, চ্যানেলের নাম বলে দিচ্ছি। চ্যানেলের নাম হচ্ছে অ্যাক্ট্রেস স্বপ্না ভট্টাচার্য। তোমরা ছবি দেখতে পাচ্ছ, প্লিজ সাপোর্ট করে। এখানে মেনলি যেটা আসছে সেটা হচ্ছে চেষ্টা করবে শর্টস ভিডিও দেওয়ার, ঠিক আছে, এবং তার সাথে বেশ কিছু নাটকের ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে, এবং নতুন নতুন ক্রিয়েটিভ কিছু ভিডিও হতে পারে, সেটা কোনো ডায়লগ ভিডিও হতে পারে, সেটা কোনো আমাদের ক্রিয়েটেড কোনো স্টোরি ভিডিও, এগুলোই তোমরা দেখতে পাবে। তার সাথে টুকটাক কিছু ব্লগিং ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। তো তোমরা প্লিজ যতটা সাপোর্ট আমাকে করেছো তার থেকে অনেক বেশি সাপোর্ট স্বপ্নাদিকে করো, কারণ স্বপ্নাদি খুব ভালো একজন অ্যাক্ট্রেস হওয়ার সাথে সাথে একজন খুব ভালো মানুষ। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, এবং তার সাথে সন্দীপদাকে সাপোর্ট করো। সন্দীপদার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, এবং যেটা হয়তো অনেকে তোমরা যারা চেনো তাকে জানো, বাট যারা জানো না তাদেরকে বলি, সন্দীপদার মধ্যে যে ট্যালেন্ট আছে সেগুলো চেষ্টা করব আমাদের নতুন কিছু কন্টেন্ট আসছে তার মধ্যে দিয়ে প্রকাশ করানোর ডেফিনেটলি চেষ্টা করবো, এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সন্দীপদা যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, যেটা আমি আগেও বলেছি, যে তার মধ্যে কোনো অহংকার নেই, এবং এমন একজন মানুষ যার সাথে সকলে মিশতে পারে, সেটা বাচ্চা হোক বুড়ো হোক যে কেউ হোক। এবং সন্দীপদা সবার সাথে বন্ধুত্ব করতে পারে, যেটা খুব দরকার, কারণ আমরা প্রত্যেকেই এখনকার দিনে না সবাই প্রচণ্ড অহংকার নিয়ে চলি, যে আমি বিশাল বড় হয়ে গেছি, বিশাল হুনো হয়ে গেছি। তো সন্দীপদার মধ্যে জিনিসটা কোনো দিন নেই। তো সন্দীপদা সবসময় আমার মনে হয় যে সন্দীপদার থেকে অনেক কিছু শেখার আছে, এবং এরকম মানুষ যখন তোমরা পাবে ডেফিনেটলি তার পাশে থাকবে এবং তার সাহচর্যটা গ্রহণ করবে। কারণ দেখো, শিখতে তো কোনো দোষ নেই, শেখার কোনো বয়স নেই। আমরা যে কোনো বয়সে যে কোনো মানুষের থেকে শিখি। ডেফিনেটলি সন্দীপদা আমাদের থেকে অনেক বড়, বাট দেখে মনে হবে না, দেখে মনে হবে সন্দীপদা অনেক অনেক বাচ্চা, বাট সন্দীপদা যথেষ্ট বয়স।
বাট হ্যাঁ, বুড়ো হয়ে যায়নি, এখনও বিয়ে করার বয়স পেরিয়ে যায়নি, যদিও এখনও বিয়ে হয়নি সন্দীপটা। যাই হোক, শরীরের সঙ্গে সঙ্গে মনের দিক থেকেও তাজা আছে। মনের দিক থেকে তাজা আছে, রাইট। এইটা কিন্তু একটা খুব ভালো দিক, মানে মন তাজা থাকলে শরীর তাজা থাকবে, কারণ মন হচ্ছে শরীরের একটা পার্ট। কারণ মন হচ্ছে একটা মন্দির, শরীর যেমন মন্দির, মনও মন্দির, এবং মনটাকে ঠিক রাখতে হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম। আমি এবার টেস্ট করে দেখি ফুচকাটা কেমন হলো। তো প্রথম ফুচকাটা নিচ্ছি, দেখতে পাচ্ছ, এই হচ্ছে ফুচকা। সঙ্গে আমি আর একটা নিই, 4 নম্বর চলছে আমার। ফাটাফাটি, দারুণ হয়েছে। হ্যাঁ, আমি যত জায়গায় ফুচকা খেয়েছি, একটাই কম্পিটিশনের মার্কেট চলে যে কতক্ষণে শেষ করতে হবে, নাহলে পরেরটা পাবো না। এত শান্তিপূর্ণভাবে ব্লগ বানাতে বানাতে জীবনে কোনোদিন আমি ফুচকা খাইনি। আজকে সেই লোকটা এসছে, এই কথা না বাড়িয়ে নেক্সট ফুচকা তুলে নিলাম। ও তো থালাটাই তুলে নিয়েছে আর দুটাই দেখছে। খাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চেষ্টা করবো আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আসার। চলো, এখনকার জন্য টাটা।